ইতিমধ্যেই আজ শুরু হলো বাজেট অধিবেশন। এই বাজেট অধিবেশনে পশ্চিমবঙ্গবাসীদের জন্য রয়েছে খুশির খবর। বাড়ানো হতে পারে সমস্ত প্রকল্পের টাকা, ডিএ নিয়েও বড়সড় ঘোষণা করা হতে পারে এই নতুন বাজেটে, এমনটাই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। তাহলে ঠিক কোন কোন প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে, এই নিয়ে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা, আজ সোমবার থেকেই শুরু হচ্ছে রাজ্যে বাজেট অধিবেশন। আগামী 12ই ফেব্রুয়ারি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করবেন। তৃতীয় মমতা সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। বছর ঘুরলেই 26-এর বিধানসভা নির্বাচন, ফলে সেই দিকে তাকিয়েই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার বাজেট পেশ করবে তা কিন্তু কার্যত স্পষ্ট। শুধু তাই নয়, একাধিক ছাড়ের পথে হাঁটতে পারে সরকার, পাশাপাশি নতুন প্রকল্পেও ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে বড় অঙ্কের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ ঘোষণার আশায় রাজ্য সরকারি কর্মচারীরা। পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন, সামনেই বিধানসভা নির্বাচন, আর সেই ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের যে মন পাওয়ার চেষ্টা সরকার চালাবে তা কার্যত স্পষ্ট। ডিএ নিয়ে রাজ্যের কর্মীদের অসন্তোষ তীব্র, যা ভালো জানেন প্রশাসনিক প্রধানরা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53% হারে ডিএ পাচ্ছেন। পরিষ্কার দেখতে পাচ্ছেন, যারা কেন্দ্রীয় সরকারি কর্মী রয়েছে তারা 53% হারে ডিএ পাচ্ছে। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন মাত্র 14% হারে ডিএ। ফলে কেন্দ্রের সঙ্গে ডিএর ব্যাপক ফারাক রয়েছে। তো বুঝতেই পারছেন যে এই আসন্ন বাজেটে ডিএর যে সংখ্যা সেটা কিন্তু বাড়াতে পারে রাজ্য সরকার, অর্থাৎ এবার অনেকটাই উপকার হবে সরকারি কর্মচারীদের। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। কয়েক লাখ মহিলা এতে উপকৃত হন। শুধু তাই নয়, বাংলায় ভোট বৈতরণীর পার করতে বারবার সহায় হয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মহিলারা দুহাত তুলে তৃণমূলকে ভোট দিয়েছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সরকার বড় ঘোষণা করতে পারে, এমনটাই কিন্তু গুঞ্জন উঠে গিয়েছে। এমনকি টাকা বাড়িয়ে 2000 টাকাও করা হতে পারে বলে গুঞ্জন। যদিও এমন কোনো ঘোষণা সরকার এখনো পর্যন্ত করেনি, তবে বাজেটের পরেই কিন্তু জানা যাবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, এদিকে দেখতে পাচ্ছেন কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী, কৃষক বন্ধু থেকে শুরু করে সমস্ত মানবিক প্রকল্পগুলির টাকা কতটা বাড়ানো হতে পারে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আর মাত্র একদিন পরেই কিন্তু বাজেট পেশ করতে চলেছে রাজ্য সরকার। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটির শেষে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা রাজ্য সরকারের তরফ থেকে কি নতুন প্রকল্প চান। যদি চেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।